আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএম লার্নিং একাডেমি। আমি এসএম মামিনুল ইসলাম, সিনিয়র লেকচারার আইসিটি নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজ। আইসিটি বিষয়ে আমার ধারাবাহিক আলোচনায় আজকে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আলোচনা করব। আমার ভিডিও শেষ পর্যন্ত তোমরা থাকবা। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে বলতে গেলে প্রথমে আসে যে 1965 সালে জন ম্যাকার্থি সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটির সাথে আমাদের পরিচয় করিয়ে দেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক হচ্ছেন অ্যালান টুরিং। একটা ডিভাইসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা আছে কি না সেই পরীক্ষাকে বলা হয় টুরিং টেস্ট। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক হচ্ছেন অ্যালান টুরিং। তো মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে কৃত্রিম উপায়ে কম্পিউটার সেভাবে চিন্তা ভাবনা করার সক্ষমতার রূপদান করাকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ আমরা মানুষ যেভাবে যে কোনো সমস্যা পরিস্থিতি মোকাবেলা করি, কম্পিউটার বা একটি রোবট সেভাবে পরিস্থিতি মোকাবেলা যদি করতে পারে তখন তা বুঝতে হবে যে তার মাঝে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে। সো এই ধরনের জ্ঞান একটা ডিভাইসে রাখা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। স্পেশালিস্টরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে 3 ভাগে ভাগ করেছেন। সেগুলো হচ্ছে ANI অর্থাৎ আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্ট, তারপরে হচ্ছে AGI আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্ট, লাস্ট ওয়ান হচ্ছে ASI আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্ট। তো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য যেসব প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হচ্ছে বা হয় সেগুলো হচ্ছে ক্লিস, প্রোলগ, সি প্লাস প্লাস, জাভা ইত্যাদি প্রোগ্রামিং ব্যবহার করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করা হয়। তবে উদ্দেশ্য ও কার্যপ্রণালীর ভিত্তিতে এই ধরনের প্রোগ্রামকে কয়েকটি বিশেষ ভাগে ভাগ করা যায়। যেমন 1. সূত্রের প্রতিপাদন ও সমস্যা সমাধান, 2. জ্ঞানের উপস্থাপন, 3. পরিকল্পনা, 4. যন্ত্রের শিক্ষায়, অ্যান্ড লাস্ট ওয়ান স্পিচ ও প্যাটার্ন শনাক্তকরণে। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে 3টি প্রধান এলাকায় গ্রুপভুক্ত করা যায়। সেগুলো হচ্ছে বুদ্ধিভিত্তিক বিজ্ঞান, রোবোটিক্স, ন্যাচারাল ইন্টারফেস। তো এই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আমার আলোচনা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে বা আমার আলোচনায় যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং আমার ধারাবাহিক ভিডিওর প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলের সাথে থাকবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ও বেশি বেশি শেয়ার করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।